15 বছরের পুরনো বাস বাতিল নিয়ে আগামী সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বাস মালিক সংগঠনগুলি। অবস্থা ভালো এমন পুরনো বাস রাস্তায় নামানো নিয়ে বাস মালিকদের পাশে রাজ্য সরকারও। বাসের অবস্থা খতিয়ে দেখে সেগুলো রাস্তায় নামানো নিয়ে আদালতে জানানো হবে বলে জানাচ্ছেন পরিবহন মন্ত্রী। 15 বছরের পুরনো বাস বাতিলের গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে শহরে বাস সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে। 2009 সালে আদালতের দেওয়ার নির্দেশ মেনে বসতে শুরু করেছে বাস, মিনি বাস। ইতিমধ্যেই বেশ কিছু বাস বসে গিয়েছে। করোনাকালে উল্লেখযোগ্য হারে কমেছে বাসের সংখ্যা। এবার 15 বছরের পুরনো বাস বসতে শুরু করায় সংকট তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন বাস মালিক সংগঠন। 15 বছরের গাড়িটাকে বাতিল করে দেওয়ার আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা অনেক ফাঁক খুঁজে পেয়েছি। সেই কথাই রাজ্য সরকারকে জানিয়ে আমরা রাজ্য সরকারকে সেই দিকে লক্ষ্য রাখার কথা বললাম, যে সরাসরি 15 বছরের গাড়িকে যে বাতিল করে দিচ্ছেন এটা আপনারা পারেন না। তো ওনারা সে ব্যাপারে আইনি পরামর্শ ওনারাও নিচ্ছেন, আমরাও আইনি পরামর্শ নিচ্ছি। আশা করি সামনের সপ্তাহে রাজ্য সরকারের সঙ্গে কোর্টে দেখা হবে। পরিবেশ রক্ষার স্বার্থে 15 বছরের পুরনো বাস বাতিলের গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। তবে যে বাসগুলোর অবস্থা ভালো, আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই বাসগুলো 5 বছরের জন্য রাস্তায় নামানো যায় কিনা তা দেখা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। এক্ষেত্রে 15 বছর এটা বাস্তবসম্মত বলে আমরা মনেও করি না। আর একটা হচ্ছে, কেউ যদি গাড়ি তার ভালো রাখে, মেনটেনের মধ্যে রাখে, তাহলে 15 বছর পরে তার গাড়িটা ভালো আছে, দূষণ ছড়াচ্ছে না, আমি তাকে ভেঙে ফেলবো যেহেতু আইন আছে, এটাকেও বাস্তবসম্মত মনে করছি না। ফলে যেহেতু একটা ট্রাইব্যুনালের অর্ডার, তাই আমাদের আইনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের এগোতে হবে। একা বাস মালিক বা বাস চালককে কাঠগড়ায় তুললে রেষারেষি সমস্যার সমাধান সম্ভব নয়। পরিবহন মন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠকে ফের একবার এই কথা জানিয়ে দিলেন বাস মালিকদের সংগঠন। যেভাবে যথেচ্ছ হারে একই রুটে একাধিক বাস চালানোর পারমিট দেওয়া হচ্ছে, তাতে এমনিতেই বাসগুলির পারস্পরিক সময়সীমা অত্যন্ত কমে আসছে, ফলে বাড়ছে রেষারেষি। অতএব পারমিট দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে আরও সচেতন হতে হবে বলে বাস মালিকরা জানান। প্রতিযোগিতা না করে, আনহেলদি কম্পিটিশন যাতে না হয়, রেষারেষি না যেতে হয়, যাত্রী তোলার জন্য একটি গাড়ি অপর গাড়িকে যাতে ওভারটেক না করে সেটা করতে হবে। আর তার জন্য সরকারকে যেটা করতে হবে, আনহেলদি কম্পিটিশন বন্ধ করতে গেলে সারা রাজ্যে একটা সার্ভে করে প্রয়োজন মতো পারমিট দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে 200 কিলোমিটার রুটে 3 মিনিট ছাড়া বা একই সঙ্গে 3-4টে বাস না চলে। এই যে গাড়িগুলোর পারমিট যেটা দেয়া হচ্ছে, সেখানে কোথাও কোথাও ক্ল্যাশ করে যায়, যাতে এই ক্ল্যাশটা না হয় সেটা দেখেই পারমিট ইস্যু করার ক্ষেত্রে আমি আরও আরটিও বা এসটিএকে একদম সচেতনভাবেই এটাকে নজর রাখতে বলবো। 15 বছরের পুরনো বাস বসে যাওয়া এবং দুর্ঘটনা রুখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি, উভয় ক্ষেত্রেই বাস মালিকদের সঙ্গে সহমত রাজ্য সরকার। অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।